কাদের ওবায়দুল কাদের, ওই যে কাওয়া কাদের বলে, এর কি মেধা নাই? তাহলে কি নাই? নৈতিক শক্তি নাই। আজকের যে অনৈতিক শক্তি, রাজনৈতিক শূন্যতা এবং শিক্ষা ক্ষেত্রে বলো, সাহিত্যে বলো, সাংবাদিকতায় বলো, সর্বক্ষেত্রে যারা চোর ডাকাত, যাদের নৈতিক শিক্ষা, এই যে সাকিব মাশরাফির ব্যাপার তো তোমরা জানো, তো এরা মেধা, সবাই মেধার মূল্যায়ন করে। কোটার বিরোধী যে আন্দোলনটা, এটা মেধা, কিন্তু তারা এই কথাটা কেউ বলে না, মেধা নৈতিক শক্তি ছাড়া মেধা মূল্যহীন। একজনের অনেক মেধা আছে, দেখবা বাংলাদেশে যত মেধাবী আছে সবগুলোর চরিত্র খারাপ, সবগুলো লোভী। হ্যাঁ, তারা উচ্চ শিক্ষিত, তাদের কিন্তু মেধা আছে। বেনজির, ওই যে পুলিশের আইজিপি, এর কি মেধা নাই? ডিবি হারুন, এর কি মেধা নাই? আওয়ামী লীগের শেখ হাসিনার কি মেধা নাই? আনিসুল হক পলক, এদের কি মেধা নাই? প্রত্যেকের মেধা আছে, কিন্তু কি নাই? নৈতিক শক্তি নাই। কাদের ওবায়দুল কাদের, ওই যে কাওয়া কাদের বলে, এর কি মেধা নাই? তাহলে কি নাই? নৈতিক শক্তি নাই। আমরা রাজনৈতিক দল গঠন করতে হবে, এর 1 নম্বর এজেন্ডা থাকবে নৈতিক শিক্ষা এবং নৈতিক চর্চা। এবং এটা এখন থেকে সামনের নির্বাচন হোক অথবা জাতীয় সরকার হোক, যাই হোক, আমরা নির্বাচনে না যেতে পারি, কিন্তু আমরা বক্তব্য বিবৃতি দিয়ে প্রভাবিত করতে পারবো। হ্যাঁ, বক্তব্য বিবৃতি দিয়ে আমরা খুব ভালোভাবে প্রভাবিত করতে পারবো। এবং আমরা যদি 50টা রাজনৈতিক দল করে একটা ঐক্য জোট করি, এর দ্বারা আমরা বন্যা মোকাবেলা, আমরা যে ব্যক্তিগতভাবে যারা করছি, প্রাতিষ্ঠানিকভাবে যারা করছি, আসলে এটা আমাদের কাজ না, এটা ছিল সরকারের কাজ। সরকার এটা করে না, করতে পারে না। তারা কিন্তু আবার প্রচুর পরিমাণে সম্পদ অপচয় করে। এখন আমরা এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা আপাতত সংকটকালীন আমরা সহযোগিতা করছি, এগিয়ে যাচ্ছি, কিন্তু এটা যে অ্যাকচুয়ালি সরকারের কাজ এবং রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নিতে হবে, এই জিনিসটা বোঝাতে হবে সরকারকে, রাষ্ট্রকে। আর এটা বোঝাতে গেলে রাজনৈতিক দল লাগবে, রাজনৈতিক শক্তি লাগবে, নাইলে তারা বছরের পর বছর, যুগের পর যুগ তারা রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করবে, মেরে খাবে। আর এই সমস্ত বন্যা এবং অন্যান্য সংকট আমাদের জনগণের মোকাবেলা করতে হবে। জনগণ মোকাবেলা করলে অনেক সমস্যা, যেমন আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশন, তারা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যেতে পারে নাই। তারা শত শত ট্রাক মাল দিয়েছে, প্রাণ দিয়েছে সেনাবাহিনীর হাতে। হ্যাঁ, এরপরে সংগঠন, ব্যক্তি উদ্যোগে যে কোটি কোটি টাকা উঠেছে, সেগুলোর কিন্তু সদ্ব্যবহার অনেক ক্ষেত্রেই হয় নাই। এখনো এমন অনেক গ্রাম আছে, অঞ্চল আছে যেখানে ত্রাণ পৌঁছায় নাই। তাহলে আমরা এখন যেভাবে মোকাবেলা করছি, এটা কিন্তু সিস্টেম না, এটা প্রকৃত পদ্ধতি না। প্রকৃত পদ্ধতি হচ্ছে রাষ্ট্রীয় ফান্ড থাকবে, রাষ্ট্র আমাদেরকে নিশ্চিত করবে, এবং রাষ্ট্রকে আমরা এতটা বিশ্বাস করব, রাষ্ট্র আমাদের এতটা বিশ্বস্ততা অর্জন করবে যে আমরা আমাদের যা পারি সব রাষ্ট্রের তাদের হাতে দেব। আর তারা সেনাবাহিনী, পুলিশ, যাকে যেভাবে পারে, তারা প্রত্যেকটা, এমনকি শুধু মানুষ না, কুকুর বিড়ালও না খেয়ে মরবে না। এই জিনিসটা নিশ্চিত করতে গেলে আমাদের নৈতিক শক্তি, ইলমি শিক্ষাকে সামনে নিয়ে আমাদের রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই।